বেড়ে দিয়েছি। এই দেখো আজকে ব্রেকফাস্টে সেই এক সিদ্ধ ভাত করে দিয়েছি। এটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে ডালে চালে দিয়ে এক সিদ্ধ করে ঘি দিয়ে, আমরা হলে লঙ্কা নিয়ে নিতাম, ভাই তো লঙ্কা নেবে না। চা খাবো আর শিরা খাবো তার সঙ্গে। এই যে পেছনে দেখো চা হুলস্থুল অবস্থা, ভিজে পুরো চা। শনিবারের সকাল শুরুই হলো ঘর পরিষ্কার দিয়ে। তো আজকে সেদিনকে তো কিছু কাজ করেছিলাম, আজকেও বেশ কিছু কাজ বাকি আছে, সেইগুলোকে আজকে কমপ্লিট করবো। জানি না পুরো করতে পারবো কিনা, সেদিনকার মধ্যেই হয়তো কিছু করব আর কিছু রেখে দেবো। তা চলো প্রথমে তো বিছানাগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে কাজে হাত দেবো। চলো ওদিকে তো কাজকাম ঝুমি দেখলে শেষ হয়ে গেছে, এখন এসছে আংলাটা গোছাতে। আংলাটা গোছানো হয়ে গেলেই হচ্ছে ও এদিকে বেরিয়ে যাবে। আমি তো ওদিকের কাজগুলো ও এদিকে করতে করতে আমার ওদিকের কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেলো। কিছু জামা কাপড়ও কেচে ফেলেছি, ওগুলো এখন মেলে দেবো। চলো এদিকে কাজ করতে করতে চলে এসছে আমাদের চা, আর সাথে হচ্ছে বিস্কুট। আজ চানাচুর শেষ। চলে এসেছি বাইরে জামা কাপড় মেলতে। বাসি কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে এখন ধুয়ে মেলে দিচ্ছি। তো চলো রোদ্দুর আজকে তো ভালোই দিচ্ছে, জামা কাপড়গুলো ভালোই শুকিয়ে যাবে। তো যাই হোক, তো দেখো জামা কাপড় এক বালতি জামা কাপড় হয়ে গেছে। তো সেগুলোকে এখন ধুয়ে দিয়েছি, এখন মেলবো। চলো চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখানে এখন পুজোর বাসনগুলো মাজবো, কারণ কালকে রাত্রে পুজোর বাসন মাজা হয়নি। তো আজকে ওই জন্য মাজবো। তো এখন পুজো বাসন নিয়ে বসেছি। তো পুজো বাসনগুলো মাজবো, মেজে আবার আজকে আরও কিছু কাজ করার আছে বাড়ি ঘরের। কারণ কালকে কিছুটা করেছি, আজকে কিছুটা করব। অনেক কিছু এক্সেস রয়েছে, সেগুলোকে এখন বাতিল করব। তা সেগুলো নিয়ে এখন বসবো। তা চলো তো এটা সেরে আগে সেই কাজে নামবো। বছর মেজে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত বসে গেছে, ভাত প্রায় নামার সময় হয়ে এসছে। আর এদিকে কড়াই বসে গেছে, এখানে তরকারি বসবে। সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করা হয়েছে। আজকে আর কারোর রুটি ফুটি করতে ইচ্ছে হচ্ছিল না। তো ভাই একাদশীর পরে যে এক সিদ্ধ ভাত খাই, সেরকম টাইপেরই আজকে করে দেওয়া হয়েছে। গরম গরম ভাত দিয়ে হচ্ছে ঘি দিয়ে আমরা খেয়ে নেবো। তা চলো এদিকে মা রান্না করতে করতে মাকে বললাম তুমি চলো আগে খেয়ে নাও। তো মা বলে এটা চাপিয়ে তারপরে হচ্ছে খেতে যাবে। এখানে আলু ফুলকপি কেটে ধুয়ে দিয়েছি, এটা এখন সিদ্ধ বসাবে, আলু ফুলকপির তরকারি হবে। এখানে ওল কেটে ওল ধুয়েও দিয়েছি, এটা ওল সিদ্ধ হবে আজকে। আর আলু ফুলকপিতে যাবে টমেটো, আর হচ্ছে সেখানে টমেটো কেটে দিয়েছি। আর এখানে আবার ডাল সিদ্ধ হয়ে গেছে, আজকে ডাল পেঁপে দিয়ে ডাল হবে, খুব ভালো লাগে এটা খেতে। তো এই দেখো চলো এখন ডালে সম্বরা দিয়ে ডাল ফুটতে ফুটতে আমরা তখন খেয়ে আসবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলের সাথে যাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো যেখান থেকে আমাদের ভিডিও দেখছো
যেখান থেকে আমাদের ভিডিও দেখছি তাদের সকলকে আমাদের তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো বুঝতেই পারছো রান্নাঘরে দাঁড়িয়ে আছি, তো এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো অনেক কিছু হয়ে গেছে আর কিছু কিছু চলছে, সকাল থেকে হুলস্থুল লেগে গেছে, কারণ আজকে হচ্ছে তাড়াতাড়ি একটু বেরোবো, তো তার জন্য হুলস্থুল বেঁধে গেছে। তার চলো ব্যাক ক্যামেরা তোমরা দেখে নাও যে আমি কী করছি। আর ঝুমি গেছে ওদিকে ঘর পরিষ্কার করতে, কিছুটা আমি করে এসছি, কিছুটা ও করছে। করে নিলেই হচ্ছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো, তার উপরে আজকে শনিবার, একদম সপ্তাহের শেষে চলে এসেছি। চলো, কিন্তু বলছি তো যেটাই তো, এই দেখো রান্নাঘরের পরিস্থিতি দেখো। কালকে আমরা রান্নাঘর দখল করেছিলাম, আজকে মা ঢুকতেই দিল না, মা নিজেই করবে। এখানে ওল সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম, কার কেটে ধুয়ে দিয়েছিলাম, তো মা এটা বসিয়ে দিয়েছে, ওল সিদ্ধ হয়ে গেছে। ভাত এখনও গালা হয়নি, ভাতটা ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, তো একটু পরেই গেলে দেবো ভাতটা। আর এখানে মুগের ডাল তোমাদের দেখাচ্ছিলাম, সোমবার দেওয়া হয়ে গেছে, তো মুগের ডালও হচ্ছে হয়ে গেছে। আর এখানে আটা মেখে লেচি করাও হয়ে গেছে। তো এই আজকে ভাত তো তোমার বললাম যে ভাত আজকে আমরা সবাই খাবো, কিন্তু বাবার ভাত খেতে ইচ্ছা করছে না, যেন বাবাকে ওই যে রুটি করে দেওয়া হচ্ছে। আর এই দেখো এখানে ওল হয়ে গেছে, এখন ওলটাকে নামাবে, তারপরে আমি ঘি আর লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে মেখে নেবো। তা চলো, আর কড়াইটাও বেরিয়ে গেছে, কড়াইটাকেও আমি এখন ধুয়ে দিয়ে যাবো। তো চলো, বাকি আছে শুধু ফুলকপিটা, ওটা হয়ে গেলে মোটামুটি রান্না শেষ। ব্রেকফাস্টটা বেড়ে দিয়েছি, এই দেখো আজকে ব্রেকফাস্টে সেই এক সিদ্ধ ভাত করে দিয়েছি। এটা সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে ডালে চালে দিয়ে এক সিদ্ধ করে ঘি দিয়ে, আমরা হলে লঙ্কা নিয়ে নিতাম, ভাই তো লঙ্কা নেবে না, তো ভাইকে ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তা ও এখন খাবে, এটাকে ঠান্ডা করতে দিয়েছি, ও এসে খেয়ে বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে পুরো আমাদের এই যে। চলো ব্রেকফাস্ট করে চলে এসেছি, তোমাদের বললাম আজকে ঘরের বেশ কিছু কাজ করব, প্লাস তাড়াতাড়ি করছি, এই কারণে বেরোতেও হবে। তো দেখো কালকে সেদিনকে কিছু কিছু করে গেছিলাম, বাদবাকিগুলো এখনও করিনি। তো আজকে সব এই দেখো কিছু প্রচুর এক্সেস জিনিস হয়ে রয়েছে, যেমন ব্যাগ বলো, বস্তা বলো, তারপরে আরও অনেক কিছু যেগুলো হচ্ছে ইউজ হয় না, আনইউজ জিনিসগুলো, সেগুলোকে একটা জায়গায় করে বাতিল করবো বাইর থেকে, মানে বিদায় করবো বাইর থেকে। তো ওই জন্য সেগুলোকে নিয়ে বসেছি। তা চলো, তো এইগুলো ফটাফট করে নিই একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। সামনে আমি এই আসলাম, তাই তো ব্লগ শুরু করে দিয়েছি। আমি ওদিকে একটু কাজ করছিলাম, আর ওদিকে সব কাজ টাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ব্রেকফাস্ট করতে। তা এখন হচ্ছে ব্রেকফাস্ট সেরে নেবো, ব্রেকফাস্ট করার পর বেলায় হবে চা। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জামা কাপড়, বৃষ্টি। আজকে সকালবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কালকে তো রাত্রে 11টা সাড়ে 11টার থেকে বিশাল ঝড় বৃষ্টি, প্রচণ্ড গরম পড়ে গেছিলো, কিন্তু কালকে রাত্রে 11:30 সময় এমন ঝড় বৃষ্টি হলো, ওয়েদারটা একদম একদম মানে কী বলবো, ওয়েদারটা কুল করে দিয়েছে। আজকে সকালেও হচ্ছে বৃষ্টি হয়েছে, যার কারণে জামা কাপড় দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা। তা কিছু জামা কাপড় বাইরে আছে, আর কিছু জামা কাপড় এখানে শুকাচ্ছি। তা ব্রেকফাস্ট এখন সেরে নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং না, অ্যাকচুয়ালি গুড ইভিনিং না, গুড নাইটের দিকে। এই মাত্র বাড়িতে ফিরলাম, আর বাড়িতে ফেরার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি, দেখতেই পাচ্ছ, পুরো একদম মাথা ভিজে গেছি, পুরো চান করে বাড়িতে এসছি। তো এসে ফ্রেশ ট্রেশ হয়নি, মাথাটা অ্যাকচুয়ালি জল দিয়ে এখন পুরো ভিজলাম না, মোটামুটি করে ভিজিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দুজনেই পুরো একদম চান করেই বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে এখন হচ্ছে চা খাবো আর সিঙা খাবো তার সঙ্গে। এই যে পেছনে দেখো চা, হুলস্থুল অবস্থা, ভিজে পুরো চান হয়ে গেছে, কিন্তু জামা কাপড় ওইভাবে মেলে রেখে দিলাম, কারণ এই রাত্রে আর কাঁচা অসম্ভব না। সকালবেলা একেবারে পরিষ্কার করবো, আপাতত মেলে রেখে দিলাম। দেখো আজকে চায়ের সঙ্গে চাটা ভালো।